পুজোর সময় পার্লারে না গিয়ে ঘরে যদি ফ্রিতে এরকম সুন্দর ঝলমলে স্ট্রেট চুল পেতে হয় তাহলে কী কী করতে হবে সেটাই আজকের মিনি ব্লগে থাকছে। শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলো না। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমার চুলের কন্ডিশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সকালবেলা। তো চুল আমার শ্যাম্পু করেই আছে আর আমি বিনুনি বেঁধেছিলাম, সেটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার চুলের কন্ডিশন। তো এটা হচ্ছে বিফোর ট্রিটমেন্ট। আর আমি কিন্তু চুল স্ট্রেট করাইনি, আমার চুল ন্যাচারালি স্ট্রেট। আর এই যে এখন আমি একটা প্যাক অ্যাপ্লাই করব, সেটা যা যা দিয়ে তৈরি সেগুলি সব ঘরেই সবার থাকে। আর এক দুইটা আইটেম যদি মিসও হয়ে যায় তাতেও কোনো আপত্তি নেই, এরকম সুন্দর চুল অবশ্যই হয়ে যাবে যদি এটা নিয়ম মেনে করা হয় আর রেগুলারিটি মেনটেন করা হয়। তো আমি এখানে রাত্রিবেলায় প্রায় 2.5 চামচের মতো মেথি ভিজিয়ে রেখেছিলাম। মেথিকে নর্মাল ফিল্টার ওয়াটারে জাস্ট সোক করে রেখেছিলাম সারা রাত্র। আর এখান থেকে নিয়ে নেব আমাদের গাছেরই জবা ফুলের পাতা। আমি 5 থেকে 6টা জবা ফুলের পাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি। আর সঙ্গে এবার লাল জবা ফুল 2টা নিয়ে নিলাম। লাল জবা ফুল আর জবা ফুলের পাতা দুটোই কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো এখানে সঙ্গে নিয়ে নেব অ্যালোভেরা। আমার ছাদেই অ্যালোভেরার অনেকগুলি গাছ আছে, তো সেখান থেকে কয়েকটা ডাল পেরে নিলাম। আর এই অ্যালোভেরাগুলি যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে অ্যালোভেরার যে জেল পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর সব মিলিয়ে আমার এই কয়েকটা সামগ্রী দরকার। সঙ্গে থাকছে ভিটামিন ই ক্যাপসুল আর একটা লেবু। লেবুটা অলরেডি আমি রাত্রে ইউজ করেছিলাম, রাত্রে না সকালে ইউজ করেছিলাম, সেটারই মানে হাফ পোর্শনটা নিয়েছি। যতটা বেশি লেবু দেওয়া যায় ততটা ভালো হবে। তো এখানে আমি অ্যালোভেরাটা এভাবে কেটে নিচ্ছি। সবাই কাটাটা জানে কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি। দু সাইড থেকে আমি এভাবে কেটে ফেলে দিয়ে তারপর ভিতর থেকে যে জেলটা আছে সেটাই একটা চামচের সাহায্যে এখানে মিক্সার গ্রাইন্ডারের যে কন্টেনারটা আছে সেটাতে নিয়ে নিচ্ছি। একদম ছোটো কন্টেনারটা নিচ্ছি যেটাতে আমরা মশলা ব্লেন্ড করি। তো এইভাবে করে আমি সবগুলি জেল কিন্তু বার করে নিলাম। এবার লাস্ট উপকরণ হিসেবে ভিটামিন ই ক্যাপসুলটিকে ফাটিয়ে ভেতর থেকে যে অয়েলটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এটা পরেও দেওয়া যায় কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। এমনিতে ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য এবং স্কিনের জন্য খুবই ভালো। যদি রেগুলার খাওয়াও হয় ক্যাপসুলটি তাহলে চুলের আর স্কিনের যা যা সমস্যা আছে সেগুলি সব মিটে যায়। আর এই হচ্ছে পেস্টটা, আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, যে মেথির জলটা ছিল সেটাই অ্যাড করে দিয়েছি। এবার আমি চুলে এই প্যাকটা অ্যাপ্লাই করব। চুলটাকে হাত দিয়ে আগে আমি জটটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করছি। আর অ্যাপ্লাই করার সময় জোরে জোরে খুব বেশি ঘষাঘষি করে অ্যাপ্লাই করা যাবে না, কারণ চুলকে সবসময় আলতো হাতে ট্রিট করতে হয়। আর চুলকে ভালোভাবে জট ছাড়িয়ে এইভাবে পুরো মাথায় আমি অ্যাপ্লাই করে নেব। আপনারাও সেম প্রসিডিউরটা ইউজ করতে পারেন। তো এইভাবে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভালোভাবে সারা মাথায় অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যতক্ষণ আপনাদের কাছে সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টাই যথেষ্ট। তো এটাকে রেখে চুলে তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। যে শ্যাম্পুটা আপনি রেগুলার ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন। আর তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি কন্ডিশনার অ্যাপ্লাই করে থাকেন। তারপর সিম্পলি চুলকে শুকিয়ে তারপর সিরাম ব্যবহার করতে পারেন, লিভন বা এমন কিছু। বা এতে এতটাই কন্ডিশনিংও হয় যে যদি সিরাম ব্যবহার করতে আপনারা স্কিপও করে নেন তাহলেও কিন্তু চুলটা একদমই স্ট্রেট আর সিল্কি থাকবে। তো এইভাবে পুরো মাথায় অ্যাপ্লাই করার পর আমি একটা খোপা বেঁধে নিয়েছি। আর এবার স্নান করে আমি চুলটা শুকিয়ে এসেছি। এবার দেখুন চুলটা কতটা শাইনি। আর যদি ঘরের মধ্যে অনেকগুলি লাইট থাকতো আর কেউ একজন হেল্পার থাকতো, স্ট্রেট করার পর চুলটা নাড়িয়ে দিলে যেরকম শাইন করে দেখতে যেরকম ভালো লাগে চুলটা কিন্তু সেরকমই ভালো লাগছিলো। আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তবুও আমি চেষ্টা করেছি চুল আঁচড়িয়ে চুলটাকে দেখানোর যে কতটা শাইনি হয়েছে। তো এই যে দেখুন কতটা স্ট্রেট, কতটা সিল্কি আর কতটা শাইনি। তো পার্লারে গিয়ে যে ট্রিটমেন্টগুলি করার পর যে সুন্দর একটা লুক আসে সেটাই কিন্তু আমি ঘরে বসে একদম বলতে গেলে ফ্রিতে করে নিয়েছি। এই যে আমি ঘরেও আমার অনেকগুলি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি যে আমার চুলটা কী সুন্দর হয়েছে। তো নিজের কাছেই ভালো লাগছে। অবশ্যই আশা করি যে আপনারা এই রেমেডিটি ব্যবহার করবেন আর চুল পড়ার সমস্যা থেকে ধরে চুল শাইনি করা বা যে কোনো রকমের চুলের প্রবলেমকে কিন্তু সলভ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, বাই, স্টে হ্যাপি।